এতদিন আমরা জানতাম ফ্যাক্টরিতে ম্যাগি নুডলস এগুলো ময়দা দিয়ে তৈরি করা হতো, কিন্তু আমাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ ভুল ছিল। এই ম্যাগি নুডলস ময়দা দিয়ে নয়, এক ধরনের আলু দিয়ে তৈরি করা হয়। আমি জানি অনেকে এ কথা বিশ্বাস করবে না, কিন্তু আজকের ভিডিওতে প্রমাণসহ আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সম্পূর্ণ ভুল ভেঙে দেব। আপনারা কি জানেন বাচ্চাদেরকে যে সাবুদানাগুলো খাওয়ানো হয় সেগুলো কি থেকে তৈরি করা হয়? বাজার ঘাট গ্রাম অঞ্চলে প্রত্যেকটা দোকানে এখন 5 টাকা 10 টাকা দামের কুরকুরে চিপস অনেক কিছু কিনতে পাওয়া যায়। আর আমরা ভাবতাম এগুলো ভুট্টো আলু এই সব দিয়ে তৈরি করা হয়, কিন্তু না, এটাও তৈরি করা হয় অন্য একটা জিনিস দিয়ে। আর আজকের ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নুডলস হোক বা ম্যাগি, এগুলো তৈরি করার জন্য প্রয়োজন পড়ে কাসাবা। কাসাবা এক ধরনের আলু। ইন্দোনেশিয়ায় এই কাসাবা প্রচুর পরিমাণে আবাদ করা হয়। তাছাড়া ভারতের সাউথ এলাকাগুলোতেও এই কাসাবার আবাদ করা হয়। ভারতে এটাকে অনেক জায়গায় কাপ্পা আলু বলে জানা যায়। এবার চলুন মেন টপিকে। এই আলু দিয়ে কিভাবে নুডলস তৈরি করা হয় সেটা দেখব। সর্বপ্রথমে জমি থেকে এই কাপ্পা আলু তুলে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর আলুগুলোকে রোদ্রে কয়েকদিন ভালোভাবে শুকানো হয়। তারপর আলুগুলোর ওপরের খোসাগুলোকে বিনে ফেলা হয়। এরপরে আলুগুলোকে পাতলা পাতলা লেয়ার করে কাটা হয়, যেন রোদ্রে ভালোভাবে শুকোতে পারে। তারপরে এই আলুগুলো যখন পুরোপুরিভাবে শুকে যায়, তখন এটাকে পিষে পাউডার করা হয়। ইন্দোনেশিয়ায় এই কাজটি গরু দিয়ে করা হয়। আগের দিনে আমাদের দেশে যেভাবে নারকেল এবং সরিষার তেলের ঘানি ভাঙানো হতো, ঠিক সেই রকম পদ্ধতিতে চীন এবং নাইজেরিয়াতে এই পাউডার মেশিনের মাধ্যমে করা হয়, কিন্তু ইন্দোনেশিয়াতে এটা এখন পর্যন্ত সেই আগের পদ্ধতিতেই করা হয়। যার কারণে এই ইন্দোনেশিয়ার নুডলস সারা বিশ্বে 1 নম্বর স্থান দখল করেছে। এই ফ্যাক্টরির মিডিল স্থানে আলুকে পাউডার করার জন্য ওল্ড মডেলের একটি মেশিন বসানো আছে, আর তার উপরে লাগানো আছে পাথরের একটি বড় ভারী চাকতি। এটাকে একটা শক্তিশালী সার দিয়ে ঘোরানো হয়, আর যার কারণে এই আলু খুব সহজে পাউডারে পরিণত হয়ে যায়। তারপর ওই ময়দার সঙ্গে পানি মিশিয়ে মোটামুটি 3 থেকে 5 দিন রেখে দেওয়া হয়, যার ফলে এটা হালকা পচে যায় এবং আঠালো পিচ্ছিল ভাব চলে আসে। ওখানে যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা বলে থাকে এইভাবে না পচালে নুডলস তৈরি হবে না। তারপর আবার দ্বিতীয়বারের জন্য এই ময়দাকে ওই হ্যামারের মাধ্যমে আবারও পালিশ করা হয়, যার ফলে এটা আরও মসৃণ আর প্যালপেলে হয়ে যায়। এরপর ময়দাগুলোকে একটা জায়গায় গোছানো হয়। তারপর ওর উপরে একটা বস্তা রেখে পা দিয়ে চাপ দিয়ে এইভাবে এক্সট্রা জল বের করে নেওয়া হয়। পা দিয়ে এই কাজ করাটা আমার মোটেও পছন্দ হয়নি। এবার এই ময়দাগুলোকে একটা লোহার ট্রেতে করে ভাটির মধ্যে রেখে দেওয়া হয়। এখানে এই ময়দাকে পুরো 24 ঘন্টার জন্য গরম জলের ভাপ দেওয়া হয়। 24 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখতে কতকটা এই রকম লাগে। এবার তৃতীয়বারের জন্য ওই মেশিনের মধ্যে এই ময়দাকে আবারও পালিশ করা হবে। পালিশ করা কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন ময়দা নুডলস হওয়ার জন্য একদম রেডি। এবার এই ময়দাকে একটা হ্যামার মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই হ্যামার মেশিনের মধ্যে গোল গোল করে ময়দাগুলোকে দিয়ে দেওয়া হয়, আর অন্য দিক দিয়ে এইরকমভাবে নুডলস তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। বড় বড় ফ্যাক্টরিতে যেমন চীন জাপান নাইজেরিয়ায় এখানে ময়দাকে লেয়ার তৈরি করা হয়। তারপর সে লেয়ার অটোমেটিক কনভার বেল্টের সাহায্যে চলে যায় মেশিনের মধ্যে, আর মেশিন নিজে থেকে নুডলস তৈরি করে বাইরে বের করে দেয়। কিন্তু এই সমস্ত ফ্যাক্টরিতে নুডলস তৈরি হওয়ার পর হিটার মেশিনের সাহায্যে নুডলসগুলোকে শুকানো হয়, যার ফলে এর মধ্যে সেই রকম স্বাদ থাকে না বা অতটা সুস্বাদু হয় না। কিন্তু ইন্দোনেশিয়াতে এই ফ্যাক্টরিতে এই নুডলস তৈরি করার পর আরও 2-3 স্টেপে কাজ করা হয়। নুডলসগুলো এই ফ্যাক্টরিতে তৈরি হয়ে যাওয়ার পর ঘরের মধ্যে বাঁশের উপর এগুলোকে ঝুলে রেখে দেওয়া হয়। 2 দিন পর ফার্স্ট সকালে এগুলোকে একটি বাঁশের খাঁচায় প্যাকেটের মাপে হাত দিয়ে ছোট ছোট করে পয়েন্ট করে রেখে দেওয়া হয়। তারপর বাইরে রোদ্রে খোলা আকাশের নিচে 2 থেকে 3 দিন ভালোভাবে শুকানো হয়। আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে এই কাজ করতে অনেক প্রবলেমে পড়তে হয়।
এই কাজ করার সময় আবহাওয়া পরিষ্কার, টানা রৌদ্রের প্রয়োজন পড়ে। এই দৃশ্য অপর থেকে দেখার মজাই আলাদা। শুকানোর কাজ যখন কমপ্লিট হয়ে যায়, এবার এগুলোকে প্যাকেট করার পালা। এখানে ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিন নুডলসকে খুব ভালোভাবে প্যাকিং করে দেয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে এগুলোকে এক্সপোর্ট করা হয়। নুডলসের জগতে সবথেকে দামি নুডলস ইন্দোনেশিয়াতেই তৈরি করা হয়। কিন্তু চীনে এই নুডলস তৈরি করার সময় তারা শূকরের মাংস শুটকি করে পাউডার করার পর একসঙ্গে মিশ্রিত করে। তারা নুডলস তৈরি করার জন্য সবথেকে বেশি শূকরের মাংস বা চর্বি মিশিয়ে থাকে। সেখানকার মানুষ পৃথিবীর মধ্যে সবথেকে নোংরা খাবার খায় বললেও আপনি বলতে পারেন। কিন্তু তাদের সাথে সাথে ওই ধরনের খাবার ওরা আমাদেরকেও খাইয়ে দিচ্ছে। এই সমস্ত খাবারগুলো থেকে সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। চীনে এই বড় বড় ফ্যাক্টরিতে নুডলস হোক বা ম্যাগি, শূকরের মাংস আর চর্বি দিয়ে এইভাবেই তৈরি করা হয়ে থাকে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেখার জন্য আমাদের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের মধ্যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা টিভি দেখেনি। আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, অ্যানিম্যাল প্ল্যান্ট এই সব চ্যানেলগুলো তো দেখেছেন। নাইজেরিয়ার জঙ্গলের কালো কালো মানুষগুলো কাসাবা আলু তারা বাড়িতে নিজে পাউডার করে সিদ্ধ করে ভাতের মতো করে খেয়ে থাকে। এটা হচ্ছে সেখানকার প্রধান খাবার। কাসাবা আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। এটা আমাদের এখানে প্রচলিত না থাকলেও বিশ্বের অনেক জায়গায় এটা প্রচুর পরিমাণে খাওয়া হয়। এবার চলুন দেখা যাক সাবুদানা কিভাবে তৈরি করা হয়। সাবুদানা বাচ্চাদেরকে খাওয়ানো একটা পুষ্টিকর খাবার। এটা তৈরি করার জন্য শুধুমাত্র এই কাসাবা আলু ব্যবহার করা হয়। এই আলুকেও সেম একই রকমভাবে শুকিয়ে পাউডার করে মেশিনের মাধ্যমে চাপ দিয়ে গোল গোল সাবুদানা তৈরি করা হয়। আমাদের গোবাংলা চ্যানেলে কিভাবে সাবুদানা তৈরি করা হয় এর ভিডিও আগে থেকে আপলোড করা আছে, আপনারা চাইলে চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। এবার চলুন দেখা যাক 5 টাকা 10 টাকা দামের কুরকুরে প্যাকেট বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ফ্যাক্টরিতে কি দিয়ে তৈরি করা হয়। এই চিপস তৈরি করার জন্য ব্যবহার করা হয় এই কাসাবা কাপ্পা আলু। কাপ্পা আলু প্রথমে খুব পাতলা পাতলা লেয়ার করে কেটে ফেলা হয়। তারপর আলুগুলোকে রোদ্রে শুকিয়ে রেডি করা হয়। এবার এগুলোকে গরম তেলে বড় কড়াইতে ভালোভাবে ভাজা হয়। তারপর এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মশলাপাতি অ্যাড করা হয়। বর্তমান বাজারে এই চিপসের চাহিদা অনেক বেশি, কিন্তু আমরা জানতাম না এটা কি থেকে তৈরি করা হয়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।